আপনারা যারা একা আছেন কানে হেডফোন লাগিয়ে বসুন, কারণ আজ আমি রুবিনা আপনাদের এমন এক গল্প শোনাতে যাচ্ছি যা হয়তো আপনার একান্ত অনুভূতিগুলোকে নাড়া দিয়ে যাবে। একটু ভলিউম কমিয়ে নিয়ে একান্ত মনে শুনুন, কারণ এই গল্পে আছে কিছু গোপন কথা, কিছু চাপা দীর্ঘশ্বাস, আর সামাজিকতার আড়ালে লুকিয়ে থাকা এক অন্য জগৎ। জানি এই ধরনের কথা প্রকাশ্যে বলা উচিত নয়, কিন্তু আমার মনে হয় মাঝে মাঝে আমাদের এমন কিছু অভিজ্ঞতা শেয়ার করা উচিত যা অন্যদের পথ চলতে সাহায্য করে বা অন্তত কিছুটা হলেও সতর্ক করে। তাই আজ আমি আমার জীবনের এক খুব ব্যক্তিগত এবং বিতর্কিত অধ্যায় আপনাদের সামনে তুলে ধরব, যা হয়তো অনেকেরই মনের কোণে লুকিয়ে থাকা অব্যক্ত কথাগুলোকে জাগিয়ে তুলবে। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। আমার বাড়ি মেদিনীপুরে, একটি ছোট গ্রাম থেকে এসেছি আমি, আর সেই গ্রামেরই এক সাধারণ মেয়ে আমি। আমার পরনে ছিল একটি পাতলা শিফন শাড়ি, যা আমার প্রতিটি পদক্ষেপে শরীরের নরম ঢেউগুলোকে যেন আরও স্পষ্ট করে তুলছিল। শাড়ির আঁচলটা আলতো করে কাঁধে ফেলা, কিন্তু তার আড়ালে লুকিয়েছিল আমার মনের হাজারো অপ্রকাশিত ঝড়। এই শরীর, এই মন, এই জীবন সবই যেন এক অদৃশ্য সুতোয় বাঁধা পড়েছিল এমন এক সম্পর্কের জালে যা সমাজ চোখে দেখলেও মেনে নেয় না। আর এই সম্পর্কের গল্প বলতে গেলে প্রথমে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, কারণ এমন আরও অনেক না বলা কথা নিয়ে আমি আসব। আমার শ্বশুরবাড়ি ছিল একটা একান্নবর্তী পরিবার। স্বামী সুমন কাজে বাইরে বাইরে থাকত, প্রায় মাসখানেক পরপর বাড়িতে ফিরত। গ্রামের দিকে এটাই স্বাভাবিক ছিল। আমার দিন কাটত শাশুড়ি, ননদ আর দেওরদের নিয়ে। দেওর বলতে একটাই ছিল, সুমনের ছোট ভাই, নাম অর্ণব। সে তখন কলেজে পড়ত, দেখতে বেশ সুপুরুষ, আর চালচলনেও একটা শহুরে ভাব ছিল। প্রথম প্রথম সে ছিল আমার কাছে ছোট ভাইয়ের মতোই, আমি তাকে স্নেহের চোখে দেখতাম। সুমন যখন বাড়িতে থাকত না, তখন বাড়িতে একজন পুরুষ মানুষের যে অভাব সেটা অর্ণব অনেকটাই পূরণ করত। বাড়ির বাজার করা, ছোটখাটো দরকারের জিনিস নিয়ে আসা, এমনকি আমার টুকটাক কাজে সাহায্য করা, সবটাতেই অর্ণব এগিয়ে আসত। ধীরে ধীরে ওর সাথে আমার একটা সহজ সম্পর্ক তৈরি হল। আসলে বিয়ের পর থেকেই সুমনকে আমি সেভাবে কাছে পাইনি। তার কাজের চাপ আর আমার গ্রাম্য সরলতা সব মিলিয়ে আমাদের দুজনের মধ্যে এক অদৃশ্য দূরত্ব তৈরি হয়েছিল। মনে হতো যেন আমি স্বামীর ভালোবাসা আর মনোযোগ থেকে বঞ্চিত। এই অভাবটাই ধীরে ধীরে অর্ণবের প্রতি আমাকে আরও বেশি টেনে নিয়ে গেল। সে আমার সাথে ঘণ্টার পর ঘণ্টা কথা বলত, আমার সব কথা মন দিয়ে শুনত, যা সুমন কখনো করত না। আমার মন খারাপ হলে সে বুঝতে পারত, আর নানাভাবে আমাকে খুশি করার চেষ্টা করত। তার চাহনিতে ছিল এক অদ্ভুত গভীরতা, যা আমার মনকে ছুঁয়ে যেত। হয়তো সেই চাহনিতেই লুকিয়েছিল অন্য এক আকর্ষণ, যা আমি তখন বুঝিনি বা বুঝতে চাইনি। একদিন দুপুরে প্রচণ্ড গরমে লোডশেডিং, শাশুড়ি মা আর ননদ ঘুমিয়ে পড়েছিল। আমি রান্নাঘরে কাজ করছিলাম, আর অর্ণব হঠাৎ করে পিছন থেকে এসে দাঁড়াল। আমার ঘাড়ের কাছে ওর নিঃশ্বাস অনুভব করলাম। ওর উষ্ণ নিঃশ্বাস আমাকে কেমন যেন শিহরিত করে তুলল। আমি চমকে উঠে ঘুরে দাঁড়ালাম। অর্ণব তখন আমার চোখে চোখ রেখে হাসছিল। সেই হাসিটা যেন আমার মনের গভীরে এক অন্যরকম তরঙ্গ তুলেছিল। সে আমার হাতটা আলতো করে ধরল, বলল, ভাবি, এত গরম, তুমি বিশ্রাম নাও। ওর স্পর্শে আমার সারা শরীরে যেন বিদ্যুতের ঢেউ খেলে গেল। আমি হাত সরিয়ে নিতে পারলাম না, কেবল ওর চোখের দিকে তাকিয়ে রইলাম। সেই প্রথমবার আমি অনুভব করলাম আমার আর অর্ণবের সম্পর্কটা কেবল দেওর ভাবির মধ্যে সীমাবদ্ধ নেই। সেদিন ওর হাত ধরে রেখেছিলাম আমি। এরপর থেকে এমন টুকরো টুকরো ঘটনা প্রায় ঘটতে শুরু করল। কখনো রান্নাঘরে, কখনো ছাদে একা পেয়ে, আবার কখনো রাতের অন্ধকারে অজান্তেই দরজার কিনারায়। অর্ণব তার কলেজের কাজ বা অন্য কোনো অজুহাতে আমার ঘরে এসে বসত। আমাদের কথোপকথন আরও ব্যক্তিগত হতে শুরু করল। সে আমার চুলের প্রশংসা করত, আমার শাড়ির রঙের সাথে আমার মুখের মানানসই দেখে তার তারিফ করত। এসব কথা সুমনের মুখে আমি কখনো শুনিনি। আমার মনে হচ্ছিল এই বুঝি আমি সেই ভালোবাসার খোঁজ পেলাম যা আমি এতকাল ধরে খুঁজছিলাম। একসময় এই গোপন আকর্ষণ, এই চাপা উত্তেজনা আর মানসিক নির্ভরতা এক নতুন মোড় নিল। সুমন যখন বাড়ি থাকত না, তখন অর্ণব প্রায়ই রাতে আমার ঘরের দিকে আসত। প্রথমে দরজার বাইরে থেকে কথা বলত, তারপর একদিন দরজার ভেতরের দিকে চলে এলো। আমরা বসে বসেই দীর্ঘক্ষণ ধরে গল্প করতাম। চাঁদনি রাতে জানালা দিয়ে হালকা আলো আসত, সেই আলোতে ওর মুখটা আরও আকর্ষণীয় লাগত। একদিন কথার মাঝেই ও আমার হাতটা টেনে নিল, তারপর আস্তে আস্তে আমার গালে হাত বুলাল। আমি পাথরের মতো বসেছিলাম, বাধা দিতে পারিনি। আমার সমস্ত শরীর অবশ হয়ে গিয়েছিল।
ওর স্পর্শে আমার ভেতরের ঘুমিয়ে থাকা নারী সত্তা যেন জেগে উঠেছিল। আমি মনে মনে জানতাম এটা ভুল, এটা অন্যায়, কিন্তু আমার শরীর আর মন যেন কোনো বাধ মানছিল না। ওর ভালোবাসার ছোঁয়া আমাকে এতটাই দুর্বল করে দিয়েছিল যে আমি নিজেকে ওর কাছে সম্পূর্ণ সঁপে দিয়েছিলাম। এই লুকানো সম্পর্কটা আমাদের দুজনকে এমন এক ঘোরের মধ্যে নিয়ে গিয়েছিল যেখানে সমাজ, পরিবার, দায়বদ্ধতা সবকিছুই যেন তুচ্ছ মনে হচ্ছিল। আমি জানতাম এটা একটা চোরাবালি, কিন্তু আমি সেখান থেকে বের হতে পারছিলাম না। অর্ণবও আমার এই দুর্বলতার সুযোগ নিচ্ছিল। সে আমার আবেগ নিয়ে খেলছিল, আর আমি তাতে ডুবছিলাম। ওর কথায়, ওর চাহনিতে, ওর স্পর্শে আমি এমন এক সুখ খুঁজে পাচ্ছিলাম যা ছিল ক্ষণস্থায়ী কিন্তু তীব্র। কিন্তু এই সুখের আড়ালে লুকিয়েছিল এক গভীর অপরাধবোধ আর ভয়। যদি কেউ জেনে যায়, যদি আমার সম্মান ধুলোয় মিশে যায়। এই চিন্তাগুলো আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। একদিন সুমন হঠাৎ করে কাজ থেকে তাড়াতাড়ি ফিরে এলো। বাড়িতে তখন আমি আর অর্ণব ছাড়া কেউ ছিল না। আমরা দুজনেই নিজেদের অজান্তেই কেমন যেন থমকে গেলাম। সুমনের চোখ দেখে মনে হলো সে যেন কিছু একটা সন্দেহ করছে। সেই মুহূর্তে আমার সারা শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল। আমার সমস্ত ভুল কাজগুলো আমার চোখের সামনে ভেসে উঠল। সেদিন রাতে আমি বিছানায় ছটফট করছিলাম। সুমনের পাশে শুয়েও আমি অর্ণবের কথা ভাবছিলাম আর নিজের কাছেই নিজেকে ঘৃণা করছিলাম। পরের দিন থেকে আমি অর্ণবকে এড়িয়ে চলতে শুরু করলাম। সে আমাকে বোঝানোর চেষ্টা করল, কিন্তু আমি আর তার ফাঁদে পড়তে চাইনি। আমি বুঝতে পারছিলাম এই সম্পর্ক আমাকে ধ্বংস করে দেবে। আমার মনে হচ্ছিল অর্ণব হয়তো এই সম্পর্কের সুযোগ নিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে পারে, বা আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমাকে ব্যবহার করতে পারে। এই ভয়টা আমার সমস্ত ভালোবাসা, সমস্ত আকর্ষণকে এক নিমিষে উড়িয়ে দিল। আমি নিজেকে বোঝাতে শুরু করলাম যা হয়েছে তা ভুল ছিল, এবং এই ভুল থেকে আমাকে বের হয়ে আসতেই হবে। আমাদের সমাজের অলিখিত নিয়মকানুন আছে যা আমাদের মেনে চলতে হয়। কিছু সম্পর্ক কেবল আবেগের বশে তৈরি হলেও তার পরিণতি হয় খুব ভয়াবহ। আমি আমার জীবন দিয়ে শিখেছি, ক্ষণিকের সুখের লোভে পড়লে জীবনের দীর্ঘমেয়াদী শান্তি নষ্ট হয়ে যায়। এক সময় আমি অর্ণবকে স্পষ্ট জানিয়ে দিলাম আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক রাখা সম্ভব নয়। সে প্রথম মানতে রাজি হয়নি, কিন্তু আমার দৃঢ়তা দেখে সে আর কিছু বলতে পারেনি। আমি আমার ভুল বুঝতে পেরেছিলাম, আর সেই ভুল শুধরে নেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করেছি। এই ঘটনাটা আমাকে এক নতুন মানুষে পরিণত করেছে। আমি এখন সুমনের প্রতি আরও বেশি মনোযোগী, আর নিজেকে আরও বেশি ভালোবাসি। হ্যাঁ, অতীত ভোলা কঠিন, কিন্তু নিজের ভুলের থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়াটাই আসল জীবন। তাই জীবন যেমনই হোক, নিজের আত্মমর্যাদা এবং পরিবারের সম্মানকে সবকিছুর ঊর্ধ্বে রাখা উচিত। আর হ্যাঁ, যে কোনো পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং নিজেকে নিয়ন্ত্রণ করাটাই সুস্থ জীবনের চাবিকাঠি। আশা করি আমার এই গল্প আপনাদের অনেকের জন্য একটি সতর্ক বার্তা হিসেবে কাজ করবে।